আমরা ওয়ার্ডপ্রেসে সাইন ইন করার পরে এক্সট্রা যে পেজ পোস্ট ডিফল্ট ছিল ওগুলো রিমুভ করে দিব। পেজে যে দেখি কি আছে, এই যে স্যাম্পল পেজ, এটাকে রিমুভ করে দিব। আর প্রাইভেসি পলিসি এটা থাকুক, সমস্যা, এটা পরে রিমুভ করবো না। তো প্রিভিউতে কি, আচ্ছা এটা থাকুক, প্রাইভেসি পলিসি থাকুক। আচ্ছা এরপরে দেখেন অ্যাপিয়ারেন্সে কি আছে। অ্যাপিয়ারেন্সে আমরা একটা থিম নিব। থিম নেওয়ার জন্য কোথায় যাব? ওই এর আগের বারের মতোই, যেভাবে এর আগের বার আমরা কাজ করেছিলাম সেম একইভাবে কাজ করব। আমরা একটা ই কমার্স থিম নিব। তখন ছিল পোর্টফোলিও থিম, এখন একটা ই কমার্স থিম। তাহলে অ্যাড নিউ থিমে ক্লিক করব। পরে দেখি এখানে এক্সট্রা কি থিম আছে, ইনস্টল করি। এক্সট্রা থিমটা ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করলে শুরুতেই সবাই কি সেম আমার মতো আসছেন? সবাই আমার সাথে সাথে করেন। করার পরে এই যে লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট, এই রানু আপু করছেন? কি আসছে? আপনারে বলছিলাম যে এই ইয়েটা চেঞ্জ করেন, ল্যাপটপটা চেঞ্জ করেন। এইখানেই কেন প্রত্যেকদিন বসতাম? তারপর লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট দিয়ে আমরা কাজটা করব। দেখি আজকে ঠিকঠাক কাজ করতে চাই। ক্লাসিক স্টার্টার আমরা এটা চুজ করব। করার পরে এবার দেখি ই কমার্সের কি থিম আছে। ফ্রি থিম নিয়ে কাজ করো। প্রিমিয়ামের কোনো কাজ হবে না। এখানে তো কোনো ই কমার্স থিম দেখতেছি না, এখানে না পাইলে সমস্যা না। ই কমার্স কোথায়? আমি এটা চোখে দেখি না। অনলাইন স্টোর যেটা, আমরা ওইটা দেখব, বা অনলাইন শপ। এগুলো কি সব আন্দাজি কথা? সবই প্রিমিয়াম, ফ্রি কিছুই পাবো না। ও আচ্ছা, এই যে একটা পাইছি, থাক নাই মামার থেকে কানা। এই যে এটা, হ্যাঁ অর্গানিক স্টোর, এটা পেয়েছেন? আচ্ছা তাহলে আমরা এটাকেই নিতেছি, এটা ফ্রি তো, ফ্রি। আচ্ছা ঠিক আছে, এটাই নিতেছি। এটা কালার যা আছে তাই থাকো, কন্টিনিউতে ক্লিক করি, বেশি পণ্ডিতি না করি। আর তার আগে একটা কাজ করতে পারি, সাইট লোগো। আমার সাইটে কেমন একটা লোগো হবে এটা একটু দেখি। একটা লোগো যেটা মোবাইলে আছে ওইটাকে নিয়ে নিয়ে ক্যাপশনে কি করব, র্যাপিড ট্যাগ থেকে। আচ্ছা আপাতত এটা এইভাবেই থাকো। এখানে আমরা এসইওর কাজ কিভাবে করতে হয় এগুলো তো জানি, তাই এখন আর এগুলো বলতেছি না, শুধু লোগোটা ইনস্টল করে ফেলছি। এই যে চলে আসছে, ঠিক আছে। একটা পিএনজি ফাইল দিবেন। আচ্ছা দেওয়ার পরে এবার কন্টিনিউ। এখন সিলেক্ট ফিচার্স, কি কি থাকবে? ডোনেশনস, কালেক্ট ডোনেশনস অনলাইন ফ্রম ইউর ওয়েবসাইট। অটোমেশন ইন্টিগ্রেশন থাকবে কিনা, তারপর হচ্ছে সেলস ফানেল থাকবে কিনা, ভিডিও প্লেয়ার থাকবে কিনা, ফ্রি লাইভ চ্যাট থাকবে কিনা। আচ্ছা ফিচার আমাদের কোন ধরনের ফিচার হবে? ই কমার্স বিজনেসে কেমন ফিচার থাকে আমাদের ধারণা আছে? একটা ই কমার্স বিজনেসে কোন ধরনের ফিচারগুলো ইউজুয়ালি থাকে? সাপোজ আমি দারাজে গেলাম, দেখেন এইখানে কি কি ফিচার আছে। একটা সার্চ বার আছে না, তারপরে এইটা এখানে কি আছে, কার্ট আছে, এড টু কার্ট আছে। তারপরে এটা কি একটা মেনু বার আছে। তারপরে এটাকে কি বলে, স্লাইডার বলে না, একটার পর একটা ইমেজ আসে যায় যে, এইগুলো হচ্ছে এক একটা ফিচার। তারপর নিচে দেখেন এখানে অ্যাডের ইয়ে আছে। তারপরে এই যে এক একটা প্রোডাক্টের কি আছে, এগুলা প্রোডাক্টের ছবি দেওয়া আছে, প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া আছে। তারপর আবার নিচে কি আছে, পেমেন্ট মেথড গুলো দেওয়া আছে, বুঝছেন? তো এরকম আমাদেরকে বলতেছে যে আমরা কোন ধরনের ফিচার গুলো সিলেক্ট করব আমাদের এই ই কমার্স বিজনেসের জন্য। আমাদের একটা ওয়েবসাইট টাস্কের বা অটোমেশনসের ইয়ে দরকার, নাকি সেলস ফানেল দরকার, নাকি ভিডিও প্লেয়ার দরকার, তারপরে নাকি ফ্রি লাইভ চ্যাট দরকার, কোনটা? চাইলে আপনি এখনই সিলেক্ট করে দিতে পারেন, অথবা স্কিপ দিস স্টেপ, এটাকে স্কিপ করে যেতে পারেন। আমরা এটাকে স্কিপ করে যাই, পরে আমরা এই জিনিসগুলো অ্যাড করব। আচ্ছা এরপরে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার সম্পর্কে বলতে হবে, মানে হচ্ছে আমি কিসের জন্য বলবো, আমার সাইটের নাম বলবো, তাই না? তাহলে আমি সাপোজ আমার সাইটের নাম বলি। আচ্ছা এরপর হচ্ছে ইউর ওয়ার্ক ইমেল, আমার ইমেলটা দিলাম আমি, বিগিনার। তারপরে ওয়েবসাইটটা কেন, মাই সেলফ ফর মাই কোম্পানি। এইবার সাবমিট করে দেখি, সবাই করতেছেন? আরে আপনি ল্যাপটপ চেঞ্জ করেন না ভাই, এই ল্যাপটপে সবসময় এরকম করে।
আপনি কাজ করবেন, এইদিকে এতগুলো ল্যাপটপ খালি আছে আপনার। আচ্ছা মনে করিয়েন, আমরা শপিফাই থেকে দেখি কি কি অপরচুনিটি আছে। প্রথমত হচ্ছে চুজ এন্ড কাস্টমাইজ এ থিম, একটা থিম কাস্টমাইজ করতে পারবো, চুজ করতে পারবো। আচ্ছা, এবং এই ডিজাইনটা থাউজেন্ডস অফ থিম আছে এখানে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না বা প্রোগ্রামিং স্কিল লাগবে না, শুধু ড্র্যাগ এন্ড ড্রপ। তারপর হচ্ছে অ্যাড প্রোডাক্টস, আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো, অ্যাড ইউর প্রোডাক্টস টু দ্য শপ, লিস্ট করতে পারবো, প্রাইস, তারপরে ডিসক্রিপশন সবই দিতে পারবো। তারপর হচ্ছে স্টার্ট সেলিং, সেট আপ পেমেন্টস অ্যান্ড শিপিং অ্যান্ড স্টার্ট সেলিং। পেমেন্টের অপরচুনিটিও আছে, শিপিংও আছে, সেলিংও শুরু করতে পারবো। তাহলে আমরা এক কাজ করি, ফ্রি ট্রায়ালেই শুরু করি, স্টার্ট ফ্রি ট্রায়াল। আর ওদের কোনো টার্মস কন্ডিশন কিছু আছে কিনা, ওদের